আমাদের দেশে পীরেরা যে কথাগুলা বলে আমাদের কাছে গায়েব আছে। কাদের কথা? পীর যে কথাগুলা বলে শয়তানের কথা ছাড়া গায়েবের খবর কি পীরের কাছে আছে? আমার নবীর থেকে সম্মানীয় আসমানের নিচে জমিনের উপরে কি কেউ আছে নাকি? গায়েবের খবর নাই। অথচ আমাদের দেশে ম্যাক্সিমাম পীরগুলো সব ভণ্ড। যদি আল্লাহর কোরআন মাফিক যদি পীর দাবি করতে চায়, তাহলে তার এক হাতে থাকবে তরবারি, আর এক হাতে থাকবে কোরআন। কোরআন দিয়ে জমিনের ভিতরে বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য ওই পীর সাহেবই হচ্ছে উত্তম পীর। কিন্তু ম্যাক্সিমাম পীরগুলা নিজেদের দরগা খুলে বসে ব্যবসা করার জন্য, কারণ এটা হলো বিনা পুঁজির ব্যবসা। আমি এখান থেকে 2 বছর আগে আপনাদের সাভারের ভেতরে একটা খানকায় গিয়েছিলাম, ঘোড়াশাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। আপনাদের হয়তো বা জানা থাকবে, কারণ না কারো জানা থাকবে হয়তো। এখান থেকে 2 বছর আগে আমি গিয়েছিলাম ভেতরে, কিছুটা ভেতরে সাভারের। যাওয়ার পরে দেখলাম ছোট্ট ছোট্ট ঘোড়ার মূর্তি তৈরি করা, স্তূপ করে ফেলেছে, গাছের ভিতরে লাল সুতা তৈরি করা বাঁধা। আমি জিজ্ঞাসা করলাম ওখানকার যারা স্থানীয় আছে যে এই ঘোড়াগুলা কেন, কিছু নতুন ঘোড়া আছে, পুরাতন আছে, এভাবে স্তূপ মতন হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম এগুলাই এখানে এতটা এভাবে স্তূপ মতো করা কেন? তখন বললেন যাদের যা মনের মানত আছে এই ঘোড়াগুলা নিয়ে এই কিছু দিতে পারে নাকি? দেওয়ার মালিক কে? আকীদা সাফ করতে হবে। যারা হাক্কানি পীর রয়েছে তাদের অনুকরণ আপনি চলেন। শাহজালাল আমিনী, খানজান আলী রহমতুল্লাহ আলাই, শাহফরান রহমতুল্লাহ আলাই, জানাদের জীবনীগুলা দেখেন। জীবনীগুলা দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার কেন যেন মনে হয় তাদের খানকাগুলাতে আজকে যে ভণ্ডামি আর নোংরামি চলতেছে, শিরিক বেদাত দিয়ে ভরপুর করা হচ্ছে, আজকে যদি ওই শাহজালাল আমিনী যদি আরেকটা বারের জন্য জমিনে উঠতে পারতেন, আমার মনে হয় জমিনের উপরে উঠে আগে তার খাদেমদেরকে জবাই করতেন। সম্মানিত হাজিরিন, ভণ্ড পীর দিয়ে ছেয়ে গেছে সমাজ। কেমন ভণ্ড পীর? গভীর রজনীতে স্বামী আর স্ত্রী ঘুমিয়ে রয়েছেন, হঠাৎ করে চিৎকার দিয়েছে। স্ত্রী বলল কি হলো? গভীর রজনীতে তুমি চিৎকার দিচ্ছ কেন? বলল তুই কি জানিস না আমি পীর হয়েছি? বলল তাই নাকি? তা কি কারণে চিল্লাইলা? বলল আমি দেখতে পেলাম গায়েবের মাধ্যম দিয়ে যেখান থেকে হাজার হাজার মাইল দূরে খানাই কাবায় বিড়াল উঠতেছে, আমি বিড়াল তাড়ালাম। বলল তাই নাকি? তুমি এত বড় পীর হয়েছো আমি তো নিজেও জানি না। আমি তো নিজেও জানি না কয় নম্বর পীর হয়েছে। আগামীকাল সকালে বোঝা যাবে। সকালবেলা গরম ভাতের তলায় ডিম সিদ্ধ করে লুকাই রাখছে। আধা ঘন্টা হয়ে গিয়েছে, পীর সাহেবের সামনে কোনো তরকারি নাই। পীর সাহেব ডাক দিয়ে বলো কিরে বিবি, আধা ঘন্টা হয়ে গেল পীর সাহেবের সঙ্গে বিয়াদবি, এখনো পর্যন্ত তরকারির কোনো খবর নাই। আমার সঙ্গে যে বিয়াদবি করতেছো এই খবর যদি আমার মুরিদেরা জানে আমার তালাক দেওয়া লাগবে না, আমার মুরিদেরা তোমাকে তালাক দিয়ে দিবে। বলল তুমি কি এই পীর হইছো? নাকের ডগায় ভাতের তলায় ডিম থাকে এই খবর তোমার কাছে থাকে না? হাজার হাজার মাইল দূরে খানাই কাবায় বিড়াল ওঠে, তুমি এটা টের পাও? ফাজলামি করার জায়গা পাও না? ভণ্ডামি করার জায়গা পাও না? আজকে সমাজের ভিতরে এই ধরনের ভণ্ড দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। আমার ভাইজান বলতেছিলেন এখান থেকে 2 দিন আগে সোশ্যাল মিডিয়ায় গাছে নাকি কথা বলে। গাছ কথা বলতেছে, পরবর্তীতে নিউজে দেখলাম গাছটা কেটে ফেলছে। কারণ ওই এলাকার তাওহীদি মুসলমান খেয়াল করেছে এক শ্রেণীর মানুষ তারা সিন্ডিকেট করে মানুষদেরকে এটা বোঝাইছে যে গাছের ভিতরে কথা বলে। মুহূর্তের ভিতরে ওখানে টাকা পয়সা মান্যত করা শুরু করছে। মানে শিরিক বেদাত দিয়ে সমাজকে আজকে ভরপুর করার চেষ্টা করতেছে।